তিন শতাধিক বছরের পুরনো এক আভিজাত্য, যেখানে প্রতিটি ইটে মিশে আছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি এই স্থাপনার আধ্যাত্মিক আবহ। প্রাচীন স্থাপত্যশৈলী আর শৈল্পিক কারুকাজে ঘেরা স্থাপনাটি যেন অতীতের কোনো এক রাজকীয় গল্পের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলার সুবাদার শাহজাদা সুজার নাম অনুসারে এটি পরিচিত শাহ সুজা মসজিদ নামে। তবে এর অবস্থান খুঁজতে যেতে হবে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায়। সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহ সুজার স্মৃতিধন্য এই মসজিদটি ১৬৫৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। সেই হিসেবে ৩৬৮ বছরের দীর্ঘ পথ চলা এই অনন্য নিদর্শনের। আসলে এই মসজিদটি শুধু কুমিল্লার জন্য বিখ্যাত না, এটি বঙ্গের জন্য বিখ্যাত। কারণ ১৬৫৮ সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা ঐতিহ্যবাহী একটা মসজিদ। আর এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে, শুধু কুমিল্লা না, বিভিন্ন পার্শ্ববর্তী নোয়াখালী, চাঁদপুর, বিভিন্ন জেলা থেকে এবং কি চট্টগ্রাম থেকে মানুষ দেখতে আসে। ঐতিহ্য মসজিদে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। ৫৮ ফুট দৈর্ঘ্য আর ২২ ফুট প্রস্থের এই মসজিদে রয়েছে ৩টি মূল গম্বুজ এবং ছোট বড় ১৮টি মিনার। ৫ ফুট ৮ ইঞ্চি পুরো দেওয়ালগুলো জানান দেয় এর কাঠামোগত শক্তি। ফুল, লতাপাতা আর জ্যামিতিক নকশায় অলঙ্কৃত প্রবেশপথ ও কলসি চূড়াগুলো মুঘল আভিজাত্যের প্রতীক। জুমার দিন কিংবা বিশেষ ধর্মীয় দিনগুলোতে এখানে ঢল নামে দেশ বিদেশের দর্শনার্থী ও মুসল্লিদের। বিভিন্ন স্তরের লোক এখানে নামাজ পড়ে শান্তি পায়। আমরা দূর দূরান্ত থেকে আসি, নামাজ পড়ি। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। আমিও আপনার এই মসজিদে নামাজ পড়ার জন্য আসছি। ১৫০০-এরও বেশি মুসল্লির ভিড়ে জায়গার সংকুলান হয় না প্রায়ই। তবে সীমাবদ্ধতা তোয়াক্কা না করে মসজিদের বাইরে টিন শেড ঘরেই নামাজ আদায় করেন অনেকেই। ১৫০০, ১৬১৭ মুসল্লি আমাদের হয়। আমাদের মুসল্লিদের জুমার সময় আমাদের এখানে কোনো সংকুলান হয় না। দ্বিতীয় তালা করার অনুমতি না পাইয়া আমাদের খোলা জায়গাতেই এখানে একটা টিন সেট দিচ্ছেন, যেন তবুও মুসল্লিরা কমসম একটু নামাজ পড়তে পারে সুন্দরভাবে। মসজিদের সাথে থাকা ছোট একটি এতিমখানাও চলছে নানা সীমাবদ্ধতার মাঝে। আমাদের এখানে বর্তমানে আমাদের এই এলাকার গণ্যমান্য লোক যারা আছে ওনাদের সাহায্য সহযোগিতার কারণে এই এতিমখানা চলতেছে। সরকারি কোনো ডোনেশন আমরা ওইভাবে পাচ্ছি না। মাঝে মধ্যে ওই যে আমরা সরকারি অফিসে দরখাস্ত জমা দিয়ে মাঝে মধ্যে ১ টন অথবা আধা টন চাউল আমরা পাই। মোগলটুলির বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, স্থানীয়দের কাছে ঐতিহ্যের এক অমূল্য দলিল। কুমিল্লা থেকে সংবাদদাতা মোহাম্মদ রাকিব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।